বানের পানি কিছুটা নামলেও এখনো তলিয়ে আছে ফেনীর বেশিরভাগ এলাকা। চালু হয়নি বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। সবচেয়ে বেশি সমস্যায় চিকিৎসা সেবা। এদিকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন স্বেচ্ছাসেবী ও স্বজনরা। মেহেদি মিরাজের ক্যামেরায় হিরণ খানের রিপোর্ট দেখুন। স্পিডবোটে চেপে গন্তব্য ফেনীর ফুলগাজী। দুর্যোগের দুর্ভোগ যেখানে সবচেয়ে বেশি। চারপাশে অথই পানি, ডুবে আছে ঘরবাড়ি আর স্বপ্নের সবটুকু। বুকফাটা আর্তনাদ নিয়ে পানিবন্দী জীবনের অপেক্ষা এখন শুধুই বেঁচে ফেরার। যেখানে চোখ যায় দেখা মেলে গবাদি পশুর মরদেহ আর ভেসে যাওয়া সহায় সম্বল। আমাদের গন্তব্য ফুলগাজী এবং এর পরেও যে রাস্তাগুলো রয়েছে, যে জায়গাগুলোতে বসতভিটা পানির নিচে আছে, সেই জায়গাগুলোতে যাব আমরা। এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে ত্রাণ কার্যক্রম এবং সেই ত্রাণ কার্যক্রম কিন্তু চলমান। বিশুদ্ধ পানি, ওষুধ এবং শুকনো খাবার যারা বেঁচে আছেন, যারা বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছেন, তাদের কাছে পৌঁছানো সবথেকে বড় চ্যালেঞ্জ। এবারের বিধ্বংসী বন্যায় এই জনপদের ক্ষয়ক্ষতির বিস্তৃতি কতটুকু তার অনুমান পাওয়া যায় উপর থেকে দেখলে। ডুবোচরের মতো কোথাও জেগে আছে একচালা টিনের ঘরগুলোর কিছু অংশ, আর কিছু বহুতল ভবনের দেখা মিললেও যেখানে আশ্রয় নিয়েছে কত শত মানুষ। এলাকাবাসীর কার ভাগ্যে কি ঘটেছে তা জানেন না অনেকেই। ইন্টারনেট সংযোগ না মেলায় জানতে পারছেন না আপনজনদের তথ্য। কয়েক ঘন্টার নৌযাত্রায় আমরা পৌঁছাই ফুলগাজী সদরে। কথা হলো বেশ কয়েকজনের সাথে। অনিশ্চিত জীবন থেকে প্রিয়জনের কাছে ফিরতে যারা জলে ভেসে পাড়ি দিয়েছেন কয়েক কিলোমিটার পথ। পানিও নেই, অনেকজনের ঘরের উপর দিয়ে পানি গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার অনেক মানুষের ঘরের ভিতরে কিছুই নেই, আপনার বলার মতো অবস্থা নেই মানুষের, অনেকগুলো মানুষ। ফেনী থেকে হেঁটে আসছি, ফ্যামিলির কি অবস্থা কোনো খোঁজ খবর নাই, কিছুই জানি না। আমাদের মা বাবা আত্মীয় স্বজন কি অবস্থা আছে এখন আল্লাহ জানে। বৃহস্পতিবারে আসা আরম্ভ করছি, কাল গিয়ে পৌঁছছি, হাঁটতেছি, পানি কোথাও গাড়ি নেই, কোথাও এই অবস্থা। কয়েকদিন ধরে প্রচণ্ড জলস্রোতে ব্যাহত হয়েছে উদ্ধার তৎপরতা। তবু জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন সবাই। প্রাণ বাঁচাতে গিয়ে ঘটছে প্রাণহানির ঘটনাও। সাধারণ মানুষজনের কাছে আসলে চিকিৎসার যে মূল বেসিক যে আমাদের নিডটা, সেটা আসলে আমাদের এলাকার লোকজনকে আমি প্রোভাইড করতে পারছি না। আমি যেটা পারছি একদম প্রাথমিক পর্যায়ে যে ট্রিটমেন্টটা, সেটা আসলে এখানে দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু মূল যে চিকিৎসাগুলো সেগুলো সম্ভব হচ্ছে না। গেল 24 ঘন্টায় বৃষ্টি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। দূর দূরান্ত থেকে চিটাং, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, যাদের স্বজন এখানে, তারা 2 ঘন্টা থেকে 5 ঘন্টা, তারও অধিক অনেকেই 2 দিন ধরে পায়ে হেঁটে এখানে আসছেন, অনেকে সাঁতার কেটে এখানে আসার চেষ্টা করছেন। এবং এখনও এই মানুষগুলো জানেন না তাদের পরিবারের সর্বশেষ পরিস্থিতি কী হয়েছে। হিরণ খান, চ্যানেল 24, ফুলগাজী, ফেনী।